আমাদের জুলাই ঘোষণাপত্রের একটা উদ্দেশ্যই কিন্তু ছিল এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায় তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিসমূহ অংশগ্রহণ করেছি। কিন্তু নানা কারণেই সেই উদ্যোগটিতে আমরা দেখেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দাবি ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই দাবিটা বাস্তবায়ন হয়নি এবং সরকারের কাছে আমরা তো এখন আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাইনি। আমরা অবশ্যই সেখানে বলবো, কিন্তু জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এখন আমরা একইভাবে জুলাই সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখার উদ্যোগ, সেটির কথা বলা হয়েছে। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়, একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে, যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে, তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলব। আমাদের মধ্যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ বাংলাদেশের রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা এই যে ধরনের সংলাপ গুলো হচ্ছে আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিই। কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ।